আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো। যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। এখানে আমি দেখাবো কতটুক বডি হলে কতটুক হাই দিবেন, A to Z এই ভিডিও থেকে শিখতে পারবেন। তাহলে চলেন প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে দেখাই। তো দেখুন, এই প্যান্ট কাট পায়জামাটি কাটার জন্য এখানে 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 6 গিরা কাপড় নেওয়ার পর আমরা কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তো দেখেন এইখানে এইভাবে ধরেছি, ধরার পর আমরা আবার এইদিকে ডবল ভাঁজ করে নিব। তো এইভাবে ডবল ভাঁজ করে নিয়ে আপনারা কাপড়টা সুন্দর করে সমান করে নেবেন। তো দেখুন এই অবস্থায় সমান করে নেওয়ার পর আমাদের সোজা একটা মার্জিন করতে হবে। তো আমরা সবার প্রথমে সোজা একটা মার্জিন করে নেব। তো দেখেন এই যে মার্জিনটা করার পর এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্জিন করতে হবে। তো এই মার্জিনটা আমরা করলাম, রাবারের জন্য এক্সট্রা 2.5 ইঞ্চি কাপড় রেখেছি। তারপর দেখেন এই যে নিচের মার্জিন থেকে ধরে আমাদের পায়জামার যতটুকু লম্বা হবে আমরা দিয়ে দিব। তো এখানে এটা লম্বা দিব আমি 39। তো দেখেন আমি 39-এ মার্জিন করব। তো এই যে 39 আমি 39-এ মার্জিন করব। তো দেখুন এইভাবে মার্জিন করার পর আমাদের মার্জিনগুলো সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন নিচ সেলাইয়ের জন্য আরও 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো দেখেন এইখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নেব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আপনারা হাইয়ের মাপটা কত ইঞ্চি নিচে দিবেন। তো দেখুন এখানে যদি আপনাদের 38-এর উপরে বডি হয়ে থাকে তাহলে এখানে হাই দিবেন 14.5, আর যদি 40-এর উপর বডি হয়ে থাকে তাহলে দিবেন 15। তো দেখেন এই বডিটা দিব আমি 38। তো 38-এর জন্য এখানে আমি 14.5 ইঞ্চি নিচে হাই দিয়ে দিয়েছি। তারপর দেখেন এদিক থেকে আবার 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের হাইয়ের রাউন্ড শেপ দিতে হবে। তো আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপর দেখেন রাউন্ডটা এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। তো এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তো দেখেন এইখানে যতটুকু লুজ আছে আমাদের পুরোটা লুজই লাগবে। তো আমরা কি করব, এটা তো 2 হাত পানার কাপড়, আমরা লুজটা কমাবো না। তো দেখেন এই অবস্থায় আমাদের যদি 38-এর উপর বডি হয় আপনারা এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। তো দেখেন 38 বডি হলে আমরা 2.5 ইঞ্চি বাদ দিব, আর যদি 40 বডি হয়ে থাকে তাহলে আমরা 2 ইঞ্চি বাদ দিব। তো দেখেন আমি 38 বডির জন্য করেছি তাই 2.5 ইঞ্চি বাদ দিয়েছি। তারপরে আমাদের পায়ের মুখে যত হবে আমরা দিয়ে দেব। পায়ের মুখে দিতে হবে 12। তো 12-র অর্ধেক হচ্ছে 6। তো আমি 6 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন আমি 6 ইঞ্চি মার্জিন করে আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখেছি। 2 সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো তারপরে আমরা এই যে রাউন্ড শেপটা দিব, যারা একটু ফিটিং চাবে তাদের রাউন্ড শেপটা একটু বেশি দিবেন, আর যারা একটু লুজ পড়বে তাদের রাউন্ড শেপটা একটু কম দিবেন। তো দেখেন তারপরে আমরা আবার আমাদের সাইডের রাউন্ড শেপটা দিয়ে দিব। তো দেখেন এই যে মার্জিনটা পর্যন্ত রাউন্ড শেপ দিলেই চলে, আর উপরে ওঠার প্রয়োজন নেই। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনগুলো করে নিচ্ছি। তারপর এই দিক দিয়ে হালকা একটু কাপড় রেখে দিবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সুন্দর করে মার্জিনটা করে নিয়েছি। মার্জিন করার পর আমরা এখন কাটিং করে নিব। তো দেখেন মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তারপর দেখেন আমরা হাইয়ের রাউন্ডটাও কাটিং করে নেব। তো অবশ্যই এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কখনোই কাটিংয়ে অল্টার হবে না। এই অবস্থায় কিন্তু আমরা সালোয়ারটা কাটিং করে নিয়েছি। এখন আমরা সালোয়ারটা সেলাই করে দেখাবো। তো দেখেন সবার প্রথমে আমাদের 2টা সাইড সেলাই করে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আমাদের সাইডগুলোকে সেলাই করতে হবে। তো দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে একটা সেলাই করে নেওয়ার পর আমাদের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো দেখেন এখানে ডবল সেলাই দিতে হবে। তো আমরা প্রথমে লব দিয়ে একটা দিব। তারপর দেখেন এক চাপে আরেকটা সেলাই দিয়ে দেব।
তারপর দেখেন আমাদের চাপ সেলাই দেওয়া শেষ হলে আমরা নিচটাকে সেলাই করে নেব। তো সবার প্রথমে আমরা নিচটা 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া দিব। তার জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে একটা ভাঙা দেব, তারপর আবার চওড়া করে আরেকটা ভাঙা দিব। তো দেখেন 2.5 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিচ্ছি। এইভাবে ভাঙা দেওয়ার পর আমাদের সেলাই করে নিতে হবে। তো আমরা এখন এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তো দেখেন এইখানেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। যদি প্যান্ট পায়জামা আপনি তৈরি করেন অবশ্যই ডবল সেলাই দিতে হবে। তারপর দেখেন এই অবস্থায় আমরা কিন্তু নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করার পর আমরা সাইডগুলোকে সেলাই করে নিব। তো আমরা এইভাবে বাস করে রাখবো। তো আপনাদের নিচে যতটুকু হবে মাপ দিয়ে রেখে সেলাই করে নেবেন। তো আমি এখানে মোট 12 ইঞ্চি রাখবো। তো আমি দেখেন এখানে 12 ইঞ্চি রেখে দিচ্ছি। তো 6 দুগুণে 12, তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্জিন করে সেলাই করব। তো দেখেন এইভাবে ধরে আপনাদের কিন্তু সেলাই করে নিতে হবে। এখানে ডবল সেলাই আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর দেখেন এখন আমরা পাটটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে সুন্দর করে নখ দিয়ে ভেঙে নিব। তাহলে দেখেন খুব সহজ নিয়মে কিন্তু আমরা প্যান্ট কাটিং সালোয়ার একটা পার্ট বানিয়ে নিয়েছি। আমরা এখন হাইটা জয়েন দেব। তো দেখেন হাইটা জয়েন দেওয়ার জন্য আমি সবার প্রথমে এই পার্টটাকে উল্টিয়ে নেব। তো দেখেন একটা পার্ট উল্টিয়ে নিয়েছি, ঠিক আছে, একটা পার্ট উল্টিয়ে নিয়ে এইভাবে রাখবো। তো দেখেন দ্বিতীয় পার্টটাও আমি নিচ্ছি। দ্বিতীয় পার্টটা নেওয়ার পর এটা কিন্তু আমরা উল্টাবো না, এটা কিন্তু আমরা বাউ দিকে রেখে ওটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। তারপর দেখেন ঢুকিয়ে দেওয়ার পর এই যে আমাদের হাইটা আমরা এইভাবে সেলাই করবো। এই দেখেন দুইটা হাই একসাথে মিলিয়ে সেলাই করব। এখানে কিন্তু আপনাদের সেলাইয়ের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা কিন্তু একসাথে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটু দেখে শুনে সেলাই করবেন, তাহলে কখনোই আর ভুল হওয়ার চান্স থাকবে না। তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, যে আমি কিভাবে হাইটা রেখেছি। আপনারাও কিন্তু একইভাবে রেখে হাইটা সেলাই করে নেবেন। তারপর দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করে নেব। তো দেখেন হাই আমরা ডবল সেলাই অবশ্যই দিয়ে দিব। তারপর দেখেন আমরা হাইটা উল্টিয়ে নেব, তাহলেই দেখবেন যে আমাদের সালোয়ারের হাইটা কিন্তু আমরা সঠিক নিয়মে লাগিয়ে নিলাম। এই দেখেন হাইটা কিন্তু লাগিয়েছি একদম প্রফেশনাল, কোনো অল্টার হবে না। এইভাবে যদি লাগান জীবনে কখনো অল্টার হবে না। তারপর দেখেন আমাদের এখানে রাবার লাগাতে হবে। তো প্যান্ট পায়জামায় আমরা অবশ্যই রাবার দেব। তো রাবার দেওয়ার জন্য প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই দিতে হবে। তো দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন সেলাই করা শেষে এখন আমাদের এখানে রাবার লাগাতে হবে। তো আমরা এখানে কত ইঞ্চি রাবার লাগাবো? তো রাবার লাগানোর দুইটা নিয়ম আছে, অবশ্যই দুইটা নিয়ম কিন্তু আপনাদের শিখে নিতে হবে। তো রাবার লাগানোর প্রথম নিয়মটা হচ্ছে আপনারা বডির পাওয়ারটা পুরোটা মাপ দিবেন। মাপ দিয়ে দেখবেন এখানে কত ইঞ্চি আছে। তো দেখেন এইখানে যত ইঞ্চি আছে আপনারা রাবার লাগিয়ে নেবেন। তো দেখেন এইখানে মোট আছে 24 ইঞ্চি। তো আমরা 24 ইঞ্চি রাবার লাগালেও কিন্তু চলবে। তারপর কিন্তু আরেকটা নিয়ম আছে রাবার লাগানোর। আরেকটা নিয়ম হচ্ছে কি, আপনারা বডি অনুযায়ী যতটুক বডি হবে ওই অনুযায়ী রাবার লাগাতে হবে। তো দেখেন এটা আমি 38 বডির জন্য তৈরি করব। এখানে মোট 24 ইঞ্চি বা 24.5 ইঞ্চি রাবার দিলেই এনাফ। তো আমরা এখানে মোট 24.5 ইঞ্চি রাবার দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আপনার 24.5 রাবার দিবেন। যদি একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পায়জামার রাবারটা লুজ হয়ে যাবে। আর যদি একটু রাবার কম দেন তাহলে কিন্তু রাবারটা অনেক টাইট হয়ে যাবে, কোমর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এইখানে মোট আমরা 24 ইঞ্চি রাবার কেটে নেব। তো দেখেন 24 ইঞ্চি রাবার কেটে নেওয়ার পর রাবারটাকে দুইটারে একসাথে মিলিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করার পর
এই যে দেখেন আমাদের মার্জিন আছে, তো আমরা এই মার্জিনের এই পাশে রাবারটা রাখবো। তো রাবারটা রেখে আমরা এইভাবে ভেঙে দেব। তো দেখেন আমি রাবারটা যেভাবে রেখেছি আপনারাও একইভাবে রাখবেন। তারপর আমরা এই কিনার দিয়ে সেলাই দেব। তো এখানে আমরা সেলাই দেওয়ার সময় খেয়াল করব যেন আমার সাথে সেলাইটা রাবারের উপর না পড়ে, শুধু কাপড়ের উপর পড়ে। অবশ্যই আপনারা এটা খেয়াল করে দিবেন। যদি আপনাদের কাপড় এইভাবে শর্ট হয়ে যায়, অবশ্যই রাবার টান দিয়ে কাপড় বের করে নেবেন। তো দেখেন আমি কাপড় টান দিয়ে রাবার বের করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাবারের উপর আপনাদের সেলাইটা না পড়ে, যেন শুধু কাপড়ের উপর সেলাইটা পড়ে। তো দেখেন এইভাবে আমরা একটা সেলাই করে নিয়েছি। এইভাবে একটা সেলাই করে নেওয়ার পর আমরা রাবারটা সব জায়গায় সমানভাবে নিয়ে নিব। তো দেখেন এই রাবারটা যদি আমরা সব জায়গায় সমানভাবে না দেই, তাহলে কিন্তু সালোয়ারটা এক সাইড হয়ে যাবে বা সাইড টানার সম্ভাবনা আছে। তো অবশ্যই কিন্তু আপনার রাবারটা এইভাবে টান দিয়ে দেখবেন সব জায়গায় সমান আছে কিনা। যদি এইভাবে সমান থাকে, তারপর দেখেন রাবারে মোট 3টা সেলাই দিতে হবে, মাঝখানে একটা, নিচে একটা, আবার উপরে একটা। তো আমরা উপরে একটা সেলাই দিব 2 সুতা পরিমাণ ডাবিয়ে। তো দেখেন আমি এখানে 2 সুতা পরিমাণ ডাবিয়ে রাবারটা সেলাই করে নিচ্ছি। তাহলে কিন্তু রাবারটা অনেক সুন্দর দেখা যাবে। আর যদি 2টা সেলাই দেন, তাহলে কিন্তু রাবারটা এত ভালো লাগবে না বা সুন্দর দেখা যাবে না। তো এইভাবে যদি আপনারা রাবারের 3টা সেলাই দেন, তাহলে কিন্তু রাবারটা অনেক মজবুত হবে, প্লাস দেখতেও সুন্দর লাগবে। তো দেখেন এই সেলাইটা দেওয়ার পর আমরা মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা রাবারগুলো লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, আমরা কিভাবে এগিয়ে যাব। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।